আসসালামু আলাইকুম। অলরেডি আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে যাচ্ছে। সো আমি কখনোই ভাবিনি যে এই টাইপের টপিক নিয়ে আমি আলোচনা করব। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার হালচাল বর্তমান একেবারেই ধ্বংসের পথে। একটা জাতিকে ধ্বংস করতে চাইলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করো। আপনি কি জানেন আজ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা কোথায় দাঁড়িয়ে আছে? একটা সময় ছিল আমরা গর্ব করতাম আমাদের শিক্ষা নিয়ে, কিন্তু আজ মুখস্থ নির্ভর, চাকরি ভিত্তিক, কোচিং ভিত্তিক এক করুণ বাস্তবতা। এই কি সেই শিক্ষা যেটা জাতি গর্বে? শিক্ষা ছিল জাতির মেরুদণ্ড। আমরা এই বাক্য মুখস্থ করে বড় হয়েছি, কিন্তু আজ সেই মেরুদণ্ডটা কি আসলেই শক্ত আছে, নাকি এক এক করে ভেঙে পড়েছে? বাচ্চারা এখন স্কুলে যায় কিন্তু শেখে না, শুধু নম্বরের জন্য লড়াই করে। শিক্ষার লক্ষ্য জ্ঞান অর্জন না হয়ে গেছে শুধু চাকরির সনদ সংগ্রহ। এই বাস্তবতা নিয়ে কেউই ভাবছে না, কারণ এটা নতুন স্বাভাবিক হয়ে গেছে। ব্রিটিশ আমল পাঠশালার মাদ্রাসায় ছিল জ্ঞানের উৎস। তখন শিক্ষার সম্মান ছিল, কিন্তু তখন থেকেই ইংরেজি ও দেশীয় শিক্ষার মাধ্যম দ্বন্দ্ব শুরু হয়। পাকিস্তানি আমল ইসলামিক ও ঔপনিবেশিক শিক্ষার দ্বন্দ্বে শিক্ষা ব্যবস্থার দিক হারায়। মাতৃভাষার বাংলার জন্য রক্ত দিতে হয়েছিল। স্বাধীনতার পরে আশার আলো জ্বলে, কিন্তু কারিকুলামা হয় রাজনৈতিক হাতিয়ার। 90 দশক থেকেই প্রাইভেট টিউশনি আর কোচিংয়ের অগ্রসর শুরু হয়। বর্তমান এখন শিক্ষার মূল জায়গা আছে গাইড বই, MCQ, কোচিং আর GPA। বাচ্চারা শেখে না মুখস্থ করে, প্রশ্ন বোঝে না, রপ্ত করে। আধুনিক বাস্তবতা, পরীক্ষার নির্ভরতা। সারা বছর কিছুই শেখানো হয় না, শুধু পরীক্ষার আগেই মুখস্থ করানো হয়। JSC, SSC, HSC এই পরীক্ষার নামেই শিক্ষার্থীদের জীবন, সব ভাগ্য নির্ধারিত হয়। প্রাইভেট কোচিং ইন্ডাস্ট্রিয়াল 2023 সালের তথ্য মোতাবেক বাংলাদেশের কোচিং ইন্ডাস্ট্রিয়াল আয় করে প্রায় 8,000 কোটি টাকা। ক্লাসে ঠিকমতো না পড়িয়ে শিক্ষকরা প্রাইভেট পড়ায় গুরুত্ব দেন। এটা কি অন্যায় নয়? শিক্ষা মানেই চাকরি। 75% শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়েও চাকরি পায় না, কারণ তাদের শিক্ষা ছিল শুধুই দক্ষতা বা বাস্তবতা জ্ঞানের জন্য নয়। প্রতিদিন বাচ্চারা যাচ্ছে কোচিংয়ে, স্কুলে টিউশন, বিশ্রাম নেই, শখ নেই, আনন্দ নেই। 2022 সালে ঢাকা মেডিকেল জানায় 15 থেকে 20 বছর বয়সের মধ্যে মানসিক চাপ এবং আত্মহত্যার প্রবণতা বেড়েছে। বাস্তব কাহিনী, রাফির বয়স মাত্র 14 বছর। GPA 5 না পেয়ে আত্মহত্যা করেছেন, কারণ বাবা মার চাপ, শিক্ষকের অপমান আর সমাজের চোখে ফেলুদা হয়ে যাওয়ার ভয়। কিন্তু সে কি আসলেই ফেল করেছিল, না ফেল করেছে আমাদের শিক্ষা ও সামাজিক মানসিকতা? What makes Japanese uniforms so special? What are the rules inside and outside জাপান the store? পড়ালেখার চেয়ে বেশি গুরুত্ব দেয় নৈতিকতায়, সৃজনশীলতা এবং আত্মনির্ভরতা শেখায়। ফিনল্যান্ড পরীক্ষা নেই, র্যাঙ্কিং নেই, তবুও বিশ্বের অন্যতম সেরা শিক্ষা ব্যবস্থা। আমাদের করণীয় কি? কারিকুলামে বাস্তব জীবন ভিত্তিক শিক্ষা আনতে হবে। পরীক্ষা নির্ভর কমিয়ে প্রশ্ন ভিত্তিক শিক্ষা দিতে হবে। শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করতে হবে। শিক্ষাকে বাণিজ্যিক না করে মানবিক করতে হবে। একটা ভুল শিক্ষা ব্যবস্থা পুরো একটা প্রজন্মকে ধ্বংস করে দিতে পারে। এখনই সময়। আমরা যদি পরিবর্তন না চাই, তাহলে আমাদের সন্তানেরা শুধু সার্টিফিকেট দ্বারা বেকার হবে। শিক্ষা হোক স্বাধীনতা নিশ্চিত, নৈতিকতা আর বাস্তব জীবনের প্রস্তুতি উৎস হোক। আমি সাব্বির আহমেদ। প্রতিটা ভিডিওর পেছনে আছে সত্যের খোঁজ। ভাবুন, বুঝুন, তারপর সিদ্ধান্ত নিন, কারণ সচেতন নাগরিক মানেই শক্তিশালী দেশ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।